আলহামদুলিল্লাহ আমাদের এই ত্রাণগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। এই যে মানবিক এই যে ভাইগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন, যারা সেই অনেকক্ষণ থেকে পরিশ্রম করে এই যে ত্রাণের প্যাকেট করছে। প্রথমত মালগুলো কিনে আনতে সময় লাগতেছে, এখন মার্কেটে মালের খুবই সংকট, একটা পেলে একটা পাওয়া যায় না, একটা পেলে একটা পাওয়া যায় না। আমরা চিড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু চিড়া কালেকশন করা যায় নাই। 1 কেজি মুড়ি, 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট চানাচুর, 5 পিস ওরস্যালাইন, 3 পিস মোম আপাতত প্রথম কার্যক্রম। ইনশাল্লাহ দ্বিতীয় ধাপের কার্যক্রমটা আমাদের আল্লাহর রহমতে আমরা চাল ডাল দিয়ে ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করব। মরহুম আব্দুল কাদের মেম্বার ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমাদের এস এ লিটন ভাই উত্তর জয়পুর ইউনিয়নের, উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছেন। এমনিভাবে আরও যারা প্রবাসী রয়েছেন তারা সহযোগিতা করতেছেন। এই মানবিক কাজে আমাকে যথেষ্ট সহযোগিতা করে আসছে, বুদ্ধি পরামর্শ দিয়ে আসছে। আরও অনেকে ইনশাল্লাহ আশা করি এগিয়ে আসবেন। আপনাদের সকলকে দত্তপাড়া খিদমা ফাউন্ডেশন এবং আব্দুল কাদের মেম্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আরও যদি কার্যক্রম ইনশাল্লাহ আমাদের যত কার্যক্রম চলমান থাকবে, আমরা চেষ্টা করব আপনাদের মাঝে আপনাদের দানগুলো কিভাবে সঠিক সময়ে সঠিক ব্যক্তির হাতে সঠিক সময় পৌঁছানো যায় সেভাবে চেষ্টা করব। মোম 3টা, বিস্কুট 1 প্যাকেট, চানাচুর 1টা, মুড়ি 1টা, আর ওরস্যালাইন 5টা। এনে প্যাক করা। যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা চেষ্টা করেন আপনার প্রতিবেশী, আপনার বাড়ির মানুষের, আপনার বাড়ির পাশের মানুষটির পাশে আপাতত সকলেই সাহায্যের হাত বাড়ান। পরবর্তীতে যদি আপনার আরও বেশি দান করার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি ব্যাপক আকারে চিন্তা করেন। তবে নিজের এলাকার প্রতি অবশ্যই সবাই খেয়াল রাখেন। আমার প্রিয় দত্তপাড়া এলাকার অবস্থা খুবই করুণ আমি দেখেছি। আমি ভিডিওর মাধ্যমে আকাশ টিভি 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। অনেকেই আমাকে ফোন দিয়েছে আমার এই ভিডিওটা পাওয়ার পর যে ভাই আমাদের এলাকার এত করুণ অবস্থা, কেউ তো একটু আমাদেরকে জানাইলো না। তো আমি আপনাদেরকে জানিয়েছি, আপনারা অনেক জায়গা থেকে আমাকে সহযোগিতা করতেছেন, অনেক জায়গা থেকে আমাদের দত্তপাড়া খিদমা ফাউন্ডেশনে খাবারের ব্যবস্থা করে খাবার পাঠাচ্ছেন, টাকা পাঠাচ্ছেন। আপনাদের এই দান ওই আল্লাহকে হাজির নাজির করে বলছি, সঠিক সময় সঠিক ব্যক্তির হাতে সঠিক জায়গায় ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো দত্তপাড়া খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং সৌদি প্রবাসী এস এ লিটন ভাই, ওনার বাবার নামে একটি ফাউন্ডেশন আছে, মরহুম আব্দুল কাদের মেম্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তর জয়পুর ইউনিয়নে, দত্তপাড়া ইউনিয়নে কাজ করতেছি। আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যতগুলো মানবিক সংগঠন রয়েছেন প্লিজ দত্তপাড়াতে, উত্তর জয়পুরে আমি জানি আল্লাহর রহমতে অনেক মানবিক সংগঠন রয়েছেন। আপনারা আপনাদের সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের পাশে যান, তাদের পাশে গিয়ে খোঁজখবর নেন। আপনারা মনিটর করেন, টিম গঠন করেন এবং যারা সত্যিকার অর্থে কাজ করার মানসিকতা নিয়ে থাকবে তাদেরকে আপনারা কাজ দেন। এই মুহূর্তে আপনারা যদি মানবিক কাজে এগিয়ে না আসেন তাহলে মানবিক ফাউন্ডেশনের যে নামটি সেই নামের যথাযথ মূল্যায়ন করা হবে না। দত্তপাড়া খিদমা ফাউন্ডেশন এবং মরহুম আব্দুল কাদের মেম্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব যার যার জায়গা থেকে আপনারা এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ আমাদের ত্রাণের যে কার্যক্রম সেই কার্যক্রম চলমান। যে যেখান থেকে পারেন, যে অবস্থায় যার যার অবস্থান থেকে আপনারা আপনাদের অবস্থান থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়ান। আমরা অত্র এলাকায় বিশেষ করে আমরা আমাদের নিজ মাতৃভূমি নিজ এলাকার মানুষগুলোর খেয়াল সকলে রাখবো। নিজের এলাকার মানুষগুলোকে আগে দেখব, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত যারা তাদেরকেও আমরা দেখব। এই যে আমাদের ইনশাল্লাহ স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে দীর্ঘক্ষণ থেকে প্যাকেটিংয়ের কাজ করছে। একটু পরে আমরা এই ত্রাণগুলো নিয়ে বের হয়ে যাব। যাদের লিস্ট করা আছে আমরা চেষ্টা করব যে সমস্ত মানুষগুলো বেশিরভাগ ক্ষতিগ্রস্ত, যে সমস্ত মানুষগুলো একেবারে এই মুহূর্তে খাবারের খুবই প্রয়োজন, আমরা তাদেরকে সবার আগে দেখব। এখন শুকনো খাবার দিচ্ছি, আপনারা
যে যেখান থেকে পারেন যার যার অবস্থান থেকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা চেষ্টা করব আপনাদের এই দানটাকে সঠিক সময় সঠিকভাবে সঠিক ব্যক্তির হাতে পৌঁছে দেওয়ার জন্য। সৌদি প্রবাসী এস এ লিটন, ওনার বাবা মরহুম আব্দুল কাদের মেম্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের দত্তপাড়াতে উত্তর জয়পুরে মোটামুটি অনেক জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে ইনশাআল্লাহ বন্যা দুর্গত মানুষের পাশে থাকার জন্য আমাদের দত্তপাড়া খিদমত ফাউন্ডেশনের যে স্বেচ্ছাসেবকরা দেখছেন, ওরা এই খাবারগুলো ইনশাআল্লাহ সঠিক জায়গায় সঠিক সময় সঠিক ব্যক্তির হাতে পৌঁছায় দিবে। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। তারেক, তুমি কি তোমার দায়িত্ব বুঝি পাইছো? আলহামদুলিল্লাহ, আমার দায়িত্বটা বুঝে পাইছি। তুমি তোমার দায়িত্বটা হচ্ছে তোমার হাতে তুমি খাদিম করবা, ইনশাআল্লাহ খাদিম করবা, আর লিস্টি থেকে যাকে দিবা নাম কেটে দিবা। ইনশাআল্লাহ। আর তোমার দায়িত্ব পাইছো তুমি, তোমার দায়িত্বটা আবারও বলি, তোমার দায়িত্বটা হচ্ছে তুমি তারেককে সহযোগিতা করবা, এক একটা প্যাকেট খুলে খুলে তারেকের হাতে দিবা, আর তুমি সিরিয়াল মেনটেন করবা, ঠিক আছে? ওখানে আমাদের লোকজন আরও আছে, সকলে মিলেমিশে কাজ করবা, ওকে? ইনশাল্লাহ আমাদের ত্রাণ নিয়ে আমরা বের হচ্ছি আল্লাহর রহমতে। দত্তপাড়া খিদমত ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব সাধারণ মানুষের সেবায় সবসময় থাকার জন্য। লক্ষ্মীপুর জেলার দত্তপাড়াতে নিজ এলাকা প্রিয় মাতৃভূমি দত্তপাড়া দক্ষিণ বাজারের যে মসজিদটি রয়েছে, কাজীবাড়ির দরজার মসজিদ, সে মসজিদ থেকে আমরা শুরু করেছি। মসজিদের সামনে থেকে যে রাস্তাটি দত্তের বাড়ির দিকে এসছে, সেই রাস্তাটি পরিপূর্ণভাবে ভিজে গিয়েছে, এখানে হাঁটার মতো কোনো উপযোগী নেই। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে মানুষের জনজীবন চলছে। মানুষের দুর্ভোগের কথা আপনাদেরকে জানানোর জন্য আকাশ টিভি 24-এর পক্ষ থেকে আমি আজকে আপনাদেরকে এই যে বন্যা কবলিত পানিবন্দী মানুষের কাছে নিয়ে যাচ্ছি, তাদের দুঃখের গল্পগুলো তারা কি বলতে চায় শোনার জন্য। আস্তে আস্তে আসেন, পড়বেন, দেখেন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি দত্তপাড়া ইউনিয়নের দর্জিপাড়া গ্রাম দত্তের বাড়ির নামক একটি বাড়িতে, যে দত্তের বাড়ির কথা অত্র এলাকার সকলেই জানে। হতদরিদ্র পরিবারের অনেকগুলো লোক এই দত্তের বাড়িতে থাকে, দিনমজুর, রিক্সাওয়ালা সহ একেবারে খুবই নিম্ন শ্রেণীর গরিব শ্রেণীর মানুষগুলো এই দত্তের বাড়িতে ওনারা বসবাস করে। আমি একজন জেটির কাছে যাচ্ছি। এই যে আপনাদের এখন কি সমস্যা? খানাদানার ব্যাগটারে কষ্ট, ব্যাগটারে ওষুধ নাই, বড়ি নাই, বাত নাই, হানি নাই, ব্যাগটা চলতে হিতে কত অসুবিধা, হানি ব্যাগ বাসে গেছে। আমাদের সবচেয়ে একই সমস্যা, পানি, মনে করেন খাওয়া দাওয়ার সবই সমস্যা, দূষিত পানির সমস্যা, গোসল করার সমস্যা, খাওয়ার সমস্যা, রুজি কামাই নাই, ইনকাম নাই, এমন আমরা মনে করেন চলাফেরা করতে পারতেছি না। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই। দর্শক, আমি যার কাছে যাই তার কাছে কিন্তু হাহাকারের একটি গন্ধ পাচ্ছি। খাবার, পানি, ওষুধ, বিদ্যুৎ, এখানকার নাগরিক যে অধিকার, নাগরিক অধিকার থেকে এই মুহূর্তে তারা বঞ্চিত হচ্ছে। পরবর্তীকালীন যে সরকার, আমাদের বিশ্বজয়ী নোবেলজয়ী ডক্টর ইউনূস স্যার, আপনার হস্তক্ষেপ কামনা করছি আমাদের এই অজপাড়া গ্রামের দিকে একটু যদি লক্ষ্য রাখেন। আপনার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের দিয়ে যদি আমাদের এই বৃহত্তর লক্ষ্মীপুর জেলাতে একবার ভিজিট করেন, লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া ইউনিয়নের এই গ্রামগুলো আপনারা যদি একটু তদারকি করেন, হাজারো হাজারো মানুষের দুঃখের কথাগুলো আপনাদেরকে বলতে পারতো। সর্বপ্রথম দেখতে হবে আমার এলাকার কি অবস্থা। ও এখন ফেনী দিকে কাজ করলে ওনারা ভাইরাল হবে বা ওনাদের পাবলিক জনপ্রিয় জানবে। আপনারা আগে আপনাদের এই যে দত্তর বাড়ি, যে আপনাদের এলাকা, এই এলাকাটা একটু ভিজিট করে দেখেন এরা কি অবস্থায় আছে। আগে নিজের এরিয়া দেখেন, নিজের মানুষ কি অবস্থায় আছে। এখন ওনাদেরকে আগে কিছু ত্রাণ সামগ্রী দিয়ে ওনাদেরকে সাহায্য করেন। আরেক যেমনটি বলেছে যে আমাদের এলাকার কিছু মানবতার ফেরিওয়ালা আছে, ওনারা নাকি ফেনীতে, চিটাগংয়ে ত্রাণ সামগ্রী নিয়ে ব্যস্ত। তো এলাকার মানুষের একটু কষ্ট তাদের প্রতি, অন্তত তারা আগে নিজের এলাকাটাকে একটু সাপোর্ট করুক, নিজের এলাকার মানুষদের একটু খোঁজখবর নেয়। এই প্রবাসী ভাইয়ের এই দুঃখ যদি দরকার হয় আপনারা যদি বিভিন্ন কাজে বিজি থাকেন, আকাশ ভাই ফ্রি আছে, আকাশ ভাইকে একটি টিমের দায়িত্ব দেন, উনি নিজ দায়িত্বে স্বেচ্ছাসেবক হিসেবে উনি দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। অবশ্যই সারাদিন এভাবে যদি পানি ফেলতে থাকে কিভাবে জীবন সংসার গড়বে? তো এই যে আপনাদের যে কষ্ট, আপনাদের কষ্টটা কি এখন এই মুহূর্তে? তখন আমাকে যে অবস্থা হয়েছে তো কষ্ট তো বেশি হইতে আছে। অন আমরা স্বামীর সামনে রাঁধতে পারি না, খাইতে পারি না, কিছু করতে পারি না, দেশ বিদেশে সবাই সাহায্য চাই করতে আছি, রসিকা যাইতে পারি না, পানি খাইতে পারি না, পানির সমস্যা হয়ে গেছে।
কোন রকম লোক তো খায় দিন কাটায়। শুকনো খাবার খেয়ে দিন যাপন করছে আমার নিজ মাতৃভূমি, নিজ গ্রামের, আমার মাতৃভূমি নিজ গ্রামের এই মানুষগুলো। আমার কলেজেটা ফেটে যায়, আমি তাদের জন্য কিছুই করতে পারছি না। কারণ 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। যদি 10 জায়গা থেকে 10 ভাই আমাকে সাপোর্ট করেন, দেশে বিদেশে যারা আছেন তারা যদি আমাদের দত্তপাড়া খিদমা ফাউন্ডেশন নামক যে সংস্থা রয়েছে সেই সংস্থাকে যদি আপনারা সাপোর্ট করেন, আমি এই যে অসহায় গরিব দুঃখী মানুষগুলোর জন্য অন্তত দুবেলা দুমুঠো খাবার নিয়ে অন্তত তাদের পাশে এসে দাঁড়াতে পারবো।